বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নরসিংদী বেলাবতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাজনাব ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নরসিংদী ৪ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলী হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের নাগের বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলাবু উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও বাজনাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বেনজির আহমেদের সভাপতিত্বে এবং নরসিংদী জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও 3বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবু উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু ও সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রেনু সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়াকে সরকার বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে এবং জাতিসত্তা ও সার্বভৌমত্বের জন্য খালেদা জিয়ার আকাশচুম্বী প্রয়োজন। তিনি আরও মনে করেন বেগম খালেদা জিয়ার অবর্তমানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদের সম্মুখীন হতে পারে। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে এই মহিষী নারীর আজীবন সংগ্রাম করে গেছেন উল্লেখ করে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন। শেষে প্রধান অতিথি নিজেই মোনাজাত পরিচালনা করেন। খালেদা জিয়ার প্রয়োজন বাংলাদেশের জাতিসত্তার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আকাশচুম্বী প্রয়োজন। তাই আমার ভাই ও বোনেরা, শুধু দলের জন্য নয়, দল দেখার মানুষ আমাদের আছে, আপনারা আছেন, আমরা আছি, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছে, ওনার স্ত্রী জুবায়েদা আছে, ওনার মেয়ে জাইমা রহমান আছে, অনেকে আছেন ওনারা। কিন্তু বেগম খালেদা জিয়ার অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপদের সম্মুখীন হয়ে যাবে। কাজে আমাদের 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত, 2 লক্ষাধিক মা বোনের সম্ভ্রম নষ্টের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বেগম খালেদা জিয়ার প্রয়োজন। তাই মন থেকে দোয়া করি আমরা আল্লাহর কাছে, যার দোয়া আল্লাহ কবুল করেন, আমাদের নেত্রীকে আল্লাহ যেন সুস্থ অবস্থা আমাদের মধ্যে ফিরে নিয়ে আসেন। সারা পৃথিবীর মানুষ মুসলিম বা অমুসলিম দিয়ে মনোনয়ন কিনে নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনাদের ভালোবাসা কার প্রতি, কার স্বচ্ছ চরিত্রের অধিকারী কে, কার উপরে সকল দলের মানুষের আস্থা আছে, কার উপরে সকল ধর্মের মানুষের আস্থা আছে যে ওনাকে মনোনয়ন দিলে ভোটে পাস করলে জনগণের স্বার্থ রক্ষা হবে, দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, দলের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। তাকে গত 1-1.5 বছর ধরে পরীক্ষা করে আমাদের নেতা তারেক রহমান সাহেব মনোনয়ন দিয়েছে। আমি সবাইকে আহ্বান করেছি আমার সাথে আসার জন্য, কেউ ফোন ধরে না। আমি চেষ্টা করে যাচ্ছি, এর মধ্যে যারা দলকে, আমার কোনো কষ্ট নেই, আপনাদের কাছে বিচার রাখলাম, আপনারা খেয়াল রাখবেন। আমরা তো আর বেশি আসিনি, আমরা তো দলটা করি না, আমরা সবাই। যারা দলের ক্ষতি করতে যাবে তাদের ব্যাপারে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। আপনাদের স্বচ্ছ রাস্তায় থেকে তাদেরকে প্রতিবাদ করতে হবে। দলের সাথে যারা, আমরা প্রমাণ করবো ভোটের মাটিতে আমরাই আছি। আমি আমার বড় ডাক্তার তৈরি হোক কাল পরকালে, আর কেউ নাই। ও মাবুদ, তোমার সেই ডাক্তারিকে, আল্লাহ তোমার সেই মাহাত্ম্যকে তো আমরা স্বীকার করে অসহায় অবস্থা। আল্লাহ তারেক রহমান একমাত্র সন্তানের আত্মা কত ছটফট করতেছে লন্ডনের মাটিতে, ষড়যন্ত্রের ভিতরে আসতে পারতেছে না। আল্লাহ তুমি তো জানো, আল্লাহ জানলেও বলতে পারতেছি না। আল্লাহ তুমি তার বুকে তার মাকে ফিরিয়ে নিয়ে যাও। আল্লাহ তুমি বেগম খালেদা জিয়ার বুকে জীবন্ত সে তারেক রহমানকে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি তারেক রহমানের আত্মাটাকে ঠান্ডা করো। আল্লাহ মায়ের জন্য সন্তানের কি কষ্ট, যার মা অসুস্থ হয়েছে আল্লাহ সন্তানদের দেখার ভাগ্য হয়নি। আল্লাহ একটি সন্তানকে বিনা চিকিৎসা করতে হয়, আরেকটি সন্তানকে আপনি জানেন কি ষড়যন্ত্রের কারণে মার কাছে আসতে পারতেছেন। আল্লাহ আপনি সুযোগ করে দেন। আল্লাহ তুমি তার তোমার কাছে আমার নেত্রীকে নিয়ে সুস্থ করে তার বুকে ফিরিয়ে দাও। আল্লাহ মা যেন তার সন্তানকে নিয়ে আমাদের মাঝে আসলে তুমি সে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।